হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এক্সেলের মজাদার একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট সাথে অ্যাডভান্স ড্রপ ডাউন লিস্ট, যেটাকে আমরা বলি ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। তো দেখি এই ড্রপ ডাউন লিস্ট আর ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট কেমন। যেমন এখানে কার্সর রাখার পরে এখানে আমার একটা ড্রপ ডাউন মেনু শো করতেছে। এখানে যদি ক্লিক করে দেখেন, এটা হচ্ছে আমার ড্রপ ডাউন লিস্ট। এটা আমরা শিখবো। যেমন এখানে ক্লিক করলে আমার পুরো লিস্টটা চলে আসতেছে। এটা কি ধরনের সেলস, নিউ, স্ক্র্যাপ, অপশন, ডিলার, বিভিন্ন যে কোনো একটা কিছু আমি এখান থেকে ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে। এরপর যদি এটা ধরে টেনে নিয়ে আসি তাহলে আমার সবগুলাতেই শো করবে। এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। এরপরে দেখবো আমরা ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট। আমার দেখেন, আমি আগে থেকে একটা ডাটা সেট নিয়ে রেখেছি। কিছু কাস্টমার নাম নিয়েছি, কিছু অ্যাড্রেস নিয়েছি। তো আমরা এই ফুল অ্যাড্রেস যখন আমরা পিভট টেবিলে যখন কোনো রিপোর্ট করতে যাব, এই ফুল অ্যাড্রেস দিলে ইন্ডিভিজুয়াল শো করবে, যেটা আমাদের রিপোর্টিং এর জন্য প্রবলেম হতে পারে। তো আমরা এটাকে শর্ট করে আমাদের ডিভিশন ওয়াইজ কাস্টমার সেট প্রয়োজন হতে পারে, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রয়োজন হতে পারে, ইভেন থানা ওয়াইজ প্রয়োজন হতে পারে। তো আমরা এটাকে একটা ড্রপ ডাউন লিস্টের আন্ডারে নিয়ে আসবো, যেটা ড্রপ ডাউন লিস্টের আন্ডারে থাকলে ফার্দার যখন আমি পিভট টেবিল করে রিপোর্ট রেডি করতে যাব, তখন এই ডাটা সেটটা আমার জন্য অত্যন্ত কার্যকরী হবে। বিকজ আমি যখন বারবার এই ডিস্ট্রিক্ট, থানা এগুলা যখন আমি লিখতে যাব, তখন আবার এই সারা বাংলাদেশের এই 64 জেলার থানা টানা সবকিছু আমার মুখস্থ করতে হবে। আদারওয়াইজ আমার ভুল হতে হবে, বারবার চেক করতে হবে, অথবা টাইপিং করার ক্ষেত্রে টাইপিং এরর হতে পারে। তো এটাকে আমরা শর্টকাটে ড্রপ ডাউন এবং ডিপেন্ডেবল ড্রপ ডাউনের মাধ্যমে ফিক্স করতে পারি। যেমন এখানে আমি ড্রপ ডাউন করতে হচ্ছে ডিভিশন। দেখেন, আমি যদি এখানে যেমন এটা হচ্ছে আমার রাজশাহী ডিভিশনের ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের থানা হচ্ছে সদর থানা, এই অ্যাড্রেস অনুসারে। এরপর দেখেন চাঁদপুর হচ্ছে চিটাগাং ডিভিশন। দেখেন, আমি এখানে চিটাগাং ডিভিশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে শুধুমাত্র চিটাগাং ডিভিশনের যেই জেলাগুলো সেগুলো শো করতেছে। আবার উপরে দেখেন রাজশাহী ডিভিশনের যে জেলাগুলো সেগুলো শো করতেছে। কাজেই এখান থেকে আপনার এই অ্যাড্রেস অনুসারে এখান থেকে থানা এবং ডিস্ট্রিক্ট পিক করাটা আপনার জন্য সময় স্বল্পতার কাজ করবে এবং নির্ভুলতার কাজ করবে। তো দেখি যে চিটাগাং ডিভিশনের মধ্যে আমার হচ্ছে চাঁদপুর জেলা যদি আমি সিলেক্ট করি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা। যেমন এখানে যদি আমি দিই, দেখেন চাঁদপুর জেলার যে থানাগুলো মতলব উত্তর, মতলব দক্ষিণ, হিমাচল, ফরিদগঞ্জ, আমার এটা হচ্ছে হাজীগঞ্জ থানা। তো এভাবে যখন আমার 2000-5000 যখন কাস্টমার ডাটা রেডি হবে, তখন আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ, থানা ওয়াইজ এবং ডিভিশন ওয়াইজ ডাটাগুলো একদম নির্ভুলভাবে আসবে। তো এই ড্রপ ডাউন এবং ডিপেন্ডেবল ড্রপ ডাউন, এটা আমরা কিভাবে তৈরি করলাম, চলেন আমরা সেটা শিখে আসি। প্রথমে আমরা আরেকটি ডাটা সেটে আমরা এরকম করে ডাটা আমরা নিয়েছি। যেমন এখানে হচ্ছে আমার সবগুলো ডিভিশনের নাম রয়েছে, চিটাগাং ডিভিশন, রাজশাহী ডিভিশন, আর হচ্ছে এই ডিভিশনের আন্ডারে যেই জেলাগুলো, সেই জেলাগুলো আমরা এখানে নিয়েছি। যেমন বরিশাল ডিভিশনের আন্ডারে এই কয়টি জেলা, চিটাগাং ডিভিশন আন্ডারে এই জেলা। এগুলাকে আমরা ফিক্স করলাম কিভাবে।
এইগুলাকে আমরা এভাবে নিয়ে আসলাম। কিভাবে এগুলো আমরা এভাবে নিয়ে আসছি হচ্ছে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। ডিপেন্ডেবল ড্রপডাউন ডিপেন্ডেবল লিস্ট, এটা হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে নিয়ে আসছি। এই জিনিসটাকে আমরা নেম ম্যানেজারের মাধ্যমে ফিক্স করেছি ডিপেন্ডেবল ড্রপডাউন লিস্টটা। তো চলেন নেম ম্যানেজার কিভাবে সিলেক্ট করলাম আমরা। আমরা এই ডিপেন্ডেবল ড্রপডাউন লিস্টে আমরা নেম ম্যানেজারের মাধ্যমে ফিক্স করেছিলাম। চলেন নেম ম্যানেজার আমরা কিভাবে সিলেক্ট করলাম, কিভাবে ফিক্স করলাম সেটা দেখে নিই। নেম ম্যানেজার আছে আমার ফর্মুলা ট্যাবে। ফর্মুলাতে গিয়ে আমরা দুইভাবে নেম ম্যানেজার করতে পারি। যেমন এইটাকে আমরা সিলেক্ট করে নেম ম্যানেজার দিলে, সরি ডিফাইন নেম ম্যানেজার দিলে ডিভিশন, দেখেন ডিভিশন নেম ম্যানেজার হয়ে যাচ্ছে। ডান। বরিশাল ডিভিশন সিলেক্ট করে ডিফাইন নেম, ওকে বরিশাল ডিভিশন। চিটাগাং ডিভিশন, ওকে ডান। ঢাকা ডিভিশন, ওকে ডান। খুব সহজ, খুব সহজ, কোনো ব্যাপার না। এরপরে দেখেন ঠিক সেম ভাবে ডিভিশন গুলো হয়ে গেলে এবারে হচ্ছে জেলা, জেলা বরিশাল জেলা। দেখেন ডিফাইন নেম বরিশাল, বরগুনা, ঝালকাঠি। ঠিক এভাবে আমি 64টি জেলার থানা ওয়াইজ এভাবে ডাটা নিয়ে আমি সবগুলো কমপ্লিট করে দিলাম। সময় স্বল্পতার জন্য, ভিডিও শর্ট করার জন্য আমি জাস্ট আপনাদেরকে এইটুকু দেখাই দিলাম। এবার দেখি আমরা কিভাবে এই ড্রপডাউন গুলো তৈরি করলাম। ড্রপডাউন গুলো তৈরি করলাম আমরা ডাটা ট্যাবে গিয়ে, আমরা ডাটা ভ্যালিডেশনে গিয়ে, ডাটা ভ্যালিডেশনে গেলাম। দেখেন ডাটা ভ্যালিডেশনে আমার সেটিং ইনপুট মেসেজ এরর অ্যালার্ট, আমার সেটিং থেকে অ্যালাউয়ে গিয়ে ক্লিক করব। এখানে অ্যালাউয়ে গিয়ে ক্লিক করলে হোল নাম্বার, হোয়াইল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লিস্ট থেকে ডাটা ভ্যালিডেশন করব। আর আমার সোর্স কোথায় আছে? সোর্স আছে হচ্ছে এই ডাটাতে। আমার সোর্স আছে এই যে এইখানে, ডিলার সেলস, ব্রোকার সেলস। আমি সরি নিউ এইটা আমি আরো 2-3টা সেল বানাই নিলাম, ভবিষ্যতে যদি আমি এখানে ইনপুট দিয়ে দেই যাতে আমাকে বারবার ডাটা ভ্যালিডেশনটা আপডেট করতে না হয়। আমি আগে থেকে 2-3টা সেল ফাঁকা পর্যন্ত আমি ফিল আপ করে নিব, যাতে পরবর্তীতে এখানে কোনো কিছু যদি অ্যাড হয় তাহলে আমার ড্রপ ডাউনে অটো আপডেট হয়ে যাবে। এরপর ওকে, এরপর ডান। দেখেন এই যে আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। দেখেন নিচে ব্ল্যাঙ্ক শো করতেছে। এবার যদি আমি এখানে যদি কিছু একটা লিখে দিই তাহলে সেটা আমার এখানে অটো আপডেট হয়ে যাবে। দেখেন এই এখানে শো করতেছে না, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে ফিল হ্যান্ডেল দিয়ে আমি নিচে টেনে নিয়ে আসতে পারি। টেনে নিয়ে আসলে যেটা হবে সব জায়গাতে নিউ শো করবে। সেক্ষেত্রে আমি কি করব, সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে প্রেস করব। করার পরে এবার আমি ফিল হ্যান্ডেল দিয়ে টেনে নিয়ে আসবো। এরপর দেখেন সব জায়গায় আমার ড্রপ ডাউন লিস্ট কাজ করবে। আমার ড্রপ ডাউন লিস্ট গেল। সেম ভাবে এই ডিভিশনেও আমি ড্রপ ডাউনটা নিয়ে আসি। প্রথমে ডাটা ভ্যালিডেশন, এরপরে লিস্ট, এরপরে সোর্স ফাইল। আমার এখানে অনেক ট্যাব থাকতে পারে, যে ট্যাবে আমার সোর্স ফাইল ডাটা থাকবে সেই ট্যাবে আমি চলে যাব। গিয়ে জাস্ট ট্যাবে আসলাম, আমার ডিভিশন সিলেক্ট করে নিলাম, ওকে
ডান। দেখেন আমার ড্রপ ডাউনটি কাজ করছে। তো আমি আগেই এই নিচের গুলো দেখেন ড্রপ ডাউন নেই, তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এই ব্ল্যাঙ্ক রেখেই আগে ড্রপ ডাউনটা টেনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমার ড্রপ ডাউনটা কাজ করছে। ড্রপ ডাউনটা এখন আমার কাজ করছে। প্রতিবারটা রাজশাহী ডিভিশন, এরপরে হচ্ছে এরপরে এখানে আমি ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্টটা কিভাবে নিব, ঠিক অনুরূপ ভাবে আগে যেভাবে করলাম ড্রপ ডাউন, ডাটা ভ্যালিডেশন লিস্ট, এই সোর্স ফাইলের জায়গায় আমি ইনডিরেক্ট ফাংশনটা ব্যবহার করব। ইকুয়াল ইনডিরেক্ট, ইনডিরেক্ট আমার এইটা এই F3 আমার ফিক্সড হয়ে গেছে। যখন আমি নিচের দিকে আসব তখন আমার এইটার উপর চেঞ্জ করে বাকিগুলো চেঞ্জ হবে। এখন আমার যেটা করতে হবে, কলামটা সেল রেফারেন্সটা ফ্রি করে দিতে হবে। ওকে, ডান। দেখেন ওটা কাজ করছে কিনা চেক করে। রাজশাহী ডিভিশন, দেখেন রাজশাহী ডিভিশনের সবগুলো জেলা আমার এখানে শো করছে। তো এটা ডিলিট, এটা ফিল এন্ড দেন করে দিই ড্রপ ডাউন দিয়ে। দেখেন এখানে চিটাগাং ডিভিশন ডিস্ট্রিক্ট শো করতেছে। এখানে হচ্ছে সিলেট ডিভিশনের ডেটা শো করতেছে। সিলেট ডিভিশন মৌলভীবাজার। এখন দেখেন এখানে হচ্ছে বগুড়া, চাঁদপুর। ঠিক সেম কাজটা আবার করব ইনডিরেক্ট ফাংশনের মাধ্যমে। ডাটা ভ্যালিডেশন লিস্ট সোর্সের জায়গায় আমি ইনডিরেক্ট ফাংশনটা দিয়ে দিব। এবার দিব ডিস্ট্রিক্ট, কারণ আমার ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ড করে আমার থানা আসবে। সো এবার আমার G3 এটাকে আমি ফ্রি করে দেব, লক ফ্রি। ওকে, এরপর টেনে নিয়ে আসবো, দেখি আমার ড্রপ ডাউন কাজ করছে। বগুড়া, দেখেন বগুড়া শো করছে। বগুড়া যতগুলো থানা আছে, বগুড়া সদর, চাঁদপুর, হাজীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, দেখেন শুধু মৌলভীবাজারের যে কটি থানা সে কটি শো করতেছে, শ্রীমঙ্গল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং এরকম আরো মজার ফর্মুলা, ট্রিক্স, এক্সেল শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে চাপ দিয়ে দিবেন। বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনার অনুপ্রেরণায় আরো ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আপনাদের সুবিধার্থে আপনার প্র্যাকটিস করার জন্য এই ফাইলটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।